মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। শনিবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় আতঙ্কে ছুটাছুটি করতে দেখা গেছে সাধারণ মানুষকে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র সেই প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে শহরের ভেতরে আঘাত হানে। ইসরায়েলের কেন্দ্রীয় শহর বেইত শেমেশের একটি আশ্রয় কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৮ জন নিহত হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই হামলায় গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। আহতদের মধ্যে রয়েছে এক কিশোরী এবং ৪ বছর বয়সী একটি ছোট শিশু। ঘটনাস্থলে আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা। হামলার পরপরই দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখছে। ক্ষেপণাস্ত্রে আঘাতে শুধু একটি ভবনই নয়, আশেপাশের কয়েক ডজন বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে উপকূলীয় শহর টেল আভিভের একটি আবাসিক ভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে একজন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ক্রমাগত এই হামলায় পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনারা যদি এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সবার আগে জানতে চান, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট নিয়ে আবারও হাজির হব খুব শিগগিরই। ধন্যবাদ।